নমস্কার, আমি মধুমন্তী। আজকে মাঘী পূর্ণিমা ছিল আর আজকে আমার মামাবাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল। তো সেই জন্য আমি সকালবেলা মামাবাড়িতে পৌঁছে গিয়েছিলাম। এটা হলো আমার দাদার মেয়ে মিহি। ও খুব এক্সাইটেড আজকে বাড়িতে পুজো নিয়ে। ও ইনফ্যাক্ট ও পুজো থাকলে বাড়িতে খুব এক্সাইটেড থাকে, ওর খুব ভালো লাগে। আমার মা, আমার বৌদি, কাকিমা, মামি, দাদা সবাই মিলে পুজোর আয়োজন করছে। তো এটা সন্ধেবেলা না, বিকেলবেলা অ্যাকচুয়ালি, সন্ধেবেলা পুজো। সবাই ফল কাটছে আর ও অ্যাজ ইউজুয়াল খুব ঘুরে বেড়াচ্ছে। বৌদি, ও শিল্পী ওর নাম, ও পুজো দিল, ঘরে সন্ধে পুজো দিল। আর ছোটোজন তো খেলতেই ব্যস্ত। সবাই খুব পুজোর জোগাড়যন্ত্র করছে। ও চামচ, বাটি সব কিছু নিয়ে খেলতে খুব ভালোবাসে মিহি। আমি ওকে অ্যাকচুয়ালি পাপাও বলে ডাকি। ও সেই খেলা নিয়েই ব্যস্ত আছে। মামি এখানে সন্ধেবেলা যে চা খাবে তার জন্য একটু চায়ের ব্যবস্থা করছে। চা না খেলে তো হয় না, সেই জন্য। আর এখানে আমার মা কাকিমা ওরা সবাই পুজোর নৈবেদ্য সাজাচ্ছে, পুজোর থালা সব সুন্দর করে সাজাচ্ছে। মা ফল কাটছে। সব গোছানো চলছে। আচ্ছা, শিল্পী এখানে বেদানা ফল ছাড়াতে বসেছে। ও বাকি সবাই খুবই বিজি, কিন্তু আমি পুজোর কাজ করছিলাম না। আমি পাপার সাথে খেলা করছিলাম, বই পড়ছিলাম, এসব নিয়ে অ্যাকচুয়ালি বিজি ছিলাম। বা এটা ওটা আমার থেকে যেটা চাইছিল আমি এগিয়ে দিচ্ছিলাম। মিহি কিন্তু খুবই বিজি ছিল। মিহি এদিক থেকে এটা নিয়ে আসা, ওদিক থেকে ওটা দিয়ে আসা। আবার ও অ্যাকচুয়ালি খুবই ফ্রুটস লাভার। ওর তখনই ফল চাই, খেতেও হবে, সেই জন্য ও সমানে ফল খাবে বায়না করছিল। তো ছোটো অ্যাকচুয়ালি, ওর এখনও 3 ইয়ার্সও হয়নি, তো বোঝে না খুব একটা। তো ওকে সেই জন্য ফল দেওয়া হলেই ও হ্যাপি, সেটা নিয়ে ও খেতে চলে যাচ্ছে। তারপর ও আমাকে বলছে যে তুমি ফল খাও। আমি বললাম যে না, পুজো না হলে আমি খেতে পারবো না। ওকে আমরা ধীরে ধীরে শেখানোর চেষ্টা করছি যে পুজোর আগে ওভাবে খেও না। তারপরও আবার ফল নিয়ে এসছে মায়েদের কাছ থেকে চেয়ে। তারপর ও বলছে, আমি ওকে ডাকলাম, কারণ কি বারবার ওখানে চলে যাচ্ছে, একটুখানি মানে বিরক্ত তো করছেই। ও এদিক ওদিক দৌড়াচ্ছে, এটা ওটা তো পায়ে লেগে যাচ্ছে। তাই ওকে ফল দিয়ে আমি বললাম আমার সামনে বসো। আর আমি এখানে যেহেতু ভিডিও করছিলাম, ওর সেটা দেখে খুব মজা লেগেছে। তো কারণ ও মোবাইলে নিজেকে দেখতে পাচ্ছে, তো আমি বললাম তুমি খাও। ও আবার বেদানা নিয়ে এসেছে। বললাম তুমি খাও, দেখো তুমি কেমন লাগছে, সুন্দর করে খাও, কিভাবে খেতে হয়। তো রিসেন্টলি স্পুন ইউজ করা শিখেছে, সেটা দিয়েই চেষ্টা করছে খাওয়ার। আর আমি পেছনে বসে আবার বই পড়ার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না ঠিক একটা। মন দিয়েও খাচ্ছে। আর ওকে আমি বলেছি তুমি যদি খাওয়া কমপ্লিট করো সুন্দর করে, তাহলে তোমার দাদু ঠাম্মিও তোমার দাদু দিদাও দেখতে পাবে, তোমাকে সবাই দেখতে পাবে। তাই ও খাওয়া কমপ্লিট করে ডিশটা দেখাচ্ছে যে সেটা শেষ। এদিকে এখানে ভিকু কাকু পুজোর জোগাড় শুরু করে দিয়েছে। মিহি অ্যাকচুয়ালি ওখানে খুব লাফালাফি করছিল, সেই জন্য বাধ্য হয়ে বই নিয়ে এলাম, যদি ওকে একটু আটকে রাখা যায়। তো ওর লিখতে ভালো লাগে, বই খুলতে, বই ঘাঁটতে ওর ভালো লাগে। এখনও তো সেভাবে কিছু পারে না। তো রিসেন্ট এইবার সরস্বতী পুজো যেহেতু হাতে খড়ি হয়েছে, তাই পেন্সিল দিয়ে চেষ্টা করলাম ওকে একটু লেখানোর। তো এখনও সেভাবে হাতে জোর আসেনি, আঙুলে জোর আসেনি। তো যাই হোক, ওকে একটু ও অ্যাকচুয়ালি হঠাৎ মানে ছোটো থেকেই ধীরে ধীরে রোজ আমরা ওর সাথে ওকে দেখাতে টিভিতে, ফোনে সব নাম্বারস, লেটার্স এগুলো দেখাতে ও চিনে গেছে। তো এই বইটাতে 1 শুধু একটা স্ট্রেট লাইন যেহেতু রয়েছে, সেজন্য ওর বক্তব্য ওটা 1 না, ওটা আই। সে নিয়েও আমার সাথে সমানে ঝামেলা করে যাচ্ছে যে ওটা 1 না, ওটা আই। তো যাই হোক, আমি ওকে একটুখানি 1 বলেই লেখানোর চেষ্টা করলাম। যেহেতু একটা সিঙ্গেল লাইন আছে, তার জন্য ও আই বলছে। ওইদিকে খুব সুন্দর পুজো চলছে। ভিকু কাকু পুজো করছে, আর সত্যনারায়ণ পুজো হচ্ছে। আর সাথে পাশে আমার মা
বাড়িরই ছোট্ট গোপাল, সেও বসে আছে, তাকেও পুজো করা হচ্ছে। এইদিকে সত্যনারায়ণের সিন্নি, যেটা পুজো হচ্ছে আর কি, সিন্নি রেডি হয়ে রয়েছে, ফল প্রসাদের থালা, নৈবেদ্য, মিষ্টি সবই সাজানো রয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমার মা কাকিমা ওরাই সাজিয়েছে। পুজো এখানে চলছে, তাই পাপাও হঠাৎ করে ওখানে বসে প্রচণ্ড মন দিয়ে পুজো দেখা শুরু করলো। দেখছে, ও প্রথম থেকেই দেখছে, কিন্তু এক জায়গায় তো বুঝতে পারে না, হয়তো এরকম কাঁসর ঘন্টার আওয়াজ, সব কিছু শঙ্খর আওয়াজ সব কিছু শুনে ওর মনে হলো একটু বসে মন দিয়ে ভিকু দাদুকে দেখি, অবজার্ভ করি কীভাবে পুজো করছে, কারণ ও সব কিছু ফলো করে এবং এই অ্যাক্টিংটা ওকে পরে করতে হবে। ও পরে হয়তো এই অ্যাক্টিংগুলো আমাদেরকে দেখাবে, এই পুজো করছে যেভাবে সেগুলো সব ও ওভাবে দেখাবে। তারপরে বেশিক্ষণ অবশ্য বসে থাকেনি, কিছুক্ষণ পরেই উঠে গেছে। কিছুক্ষণ পরেই আবার ওর মনে হলো যে আমার মাকে ও পুজো করবে বলে ও মাথায় সব ফুলগুলোকে দিয়ে দিয়েছিল, আবার সেই ফুলগুলোকে ঝেড়ে ঝেড়ে না বলে আমি সেটা রেকর্ড করতে পারিনি। আবার তুলছে ফুলগুলো, আমার মায়ের মাথায় দিচ্ছে, শুধু মা না আমাদের সবার মাথাতেই দিচ্ছে, ঘুরে ফিরে আসছে। আমাদের কিছু ফুল ওকে দেওয়া হয়েছিল, সেগুলোকে কুচি কুচি করে আমাদের মাথায় দিচ্ছে। আচ্ছা, এরপর আরতি শুরু হয়েছে। আরতিতে আমরা খুব মন দিয়ে দেখছিলাম, খুব সুন্দর পরিবেশটা লাগছিল। তারপর ধীরে ধীরে আরতিও শেষ হয়ে যাওয়ার পরে ভিকু কাকু প্রণাম করার পরে এরপর যজ্ঞর প্রিপারেশন হবে আর কি, কারণ যজ্ঞ করে পুজো হয়েছে। এরপর যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, আমরা সবাই মিলেই যজ্ঞ দেখছি। আমার খুব ভালো লাগে যজ্ঞ দেখতে, আবার চোখ জ্বালাও করছিল ভীষণ, কারণ ঘরের মধ্যেই তো হচ্ছে, ফ্ল্যাটে অ্যাকচুয়ালি। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, ভালো লাগছিল বেশ। তারপর যজ্ঞ কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিকু কাকু আমাদের সবাইকে যজ্ঞের টিপ পরিয়ে দিচ্ছিল, শান্তির জল দিল, পুজো কমপ্লিট হয়ে গেল আর কি। আমি অ্যাকচুয়ালি সব ভিডিও করতে পারিনি, কারণ ফার্স্ট টাইম তো একটু সমস্যা হচ্ছে, বা একটু আমার শিখতে আরও টাইম লাগবে, আমি ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি। এরপর আমার মা সবাইকে প্রসাদ দেওয়ার জন্য প্রসাদ ভাগ করতে বসেছেন, আর ফ্রুটস লাভার সে একদম আমার মায়ের গায়ে লেগে বসেছে, তার বক্তব্য আমাকে আরও ফ্রুট দাও, কিন্তু তখন অলরেডি এত রাত হয়ে গেছে, ও সেটা খাওয়াটাও ঠিক হবে না, কিন্তু ও শুনছে না। ঠিক আছে, একদিন না হয় অনিয়ম হবে। সিন্নিও খায় না, কোনোদিনও খায়নি, তো খেয়েছে আজকে ফার্স্ট টাইম একটুখানি, বাটি নিয়ে থেকেও ঘুরছে। এইবার আবার আরেক রাউন্ডও বাটি নিয়ে এসেছে, কিন্তু এবার আমার মা, ওর মাম্মা, আমরা সবাই ওকে একটুখানি, ওর মাই আর কি খুব বকা দিয়েছে ওকে একটু, যে আর নয়, এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সমানে না করছে, ম্যানেজ করার চেষ্টা করছে, ও আঙুর খেতেও এত ভালোবাসে। তো যাই হোক, ওটাই লাস্ট হয়েছে, ওখানেই আমরা স্টপ করতে পেরেছি। তারপর ধীরে ধীরে পুজো কমপ্লিট হলো, আমি ওকে নিয়ে বললাম একটা ছবি তোলা পসিবল, চলো ছবি তুলি, একটা ছবি তুললো, অ্যাকচুয়ালি ক্যামেরার দিকে তাকায় না। এইভাবেই পুজো কমপ্লিট হলো। আজকে সারাদিনটা খুব সুন্দর কাটলো পরিবারের সবাইকে নিয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।